তুফান, খুব ভয় পাইছি রে। শাকিব খান ভাইয়ার ক্যারিয়ারে সবচেয়ে স্পেশাল মুভি হচ্ছে এই তুফান মুভিটা। তো দুজনে হচ্ছে একদম হুবহু চেহারার, কিভাবে এতটা মিলে গেছে সেটা কিন্তু তারা এখানে ডিসক্লোজ করে নাই যে ওরা কি আগে ভাই ছিল কিনা। আজকে এই রিভিউ দেখার পরে অবশ্যই যারা মুভিটা দেখে নাই তাদেরকে দেখতে যাইতে হবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা স্পেশালি আসছি তুফান নিয়ে কথা বলার জন্য। তো আপনাদের ভাইয়া বলতেছে আগে আমার অভিমতটা জানানোর জন্য। তো যাই হোক, আমরা রিসেন্টলি তুফান মুভিটা দেখেছি। তো তুফান দেখে আমাদের খুবই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই অদ্ভুত এক্সপিরিয়েন্সগুলোই আজকে আমরা ফুল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটা বলবো, বাংলাদেশের ইতিহাসে প্লাস শাকিব খান ভাইয়ার ক্যারিয়ারে সবচেয়ে স্পেশাল মুভি হচ্ছে এই তুফান মুভিটা। কারণ শাকিব খান ভাইয়া অনেক মুভিতেই অভিনয় করেছে এর আগে, ততটা সাড়া ফেলে নাই। সো এই মুভিতে আমরা যেটা দেখছি, যে আমরা প্রথমে ভেবেছিলাম যে যেহেতু অলরেডি দুটো সপ্তাহ হয়ে গিয়েছে, তো হয়তো বা বেশি মানুষ থাকবে না, কিন্তু আমরা টিকিট বসুন্ধরায় পাই নাই। তো বসুন্ধরায় না পেয়ে আমরা ডাইরেক্ট চলে গেলাম যমুনা ফিউচারে। যমুনা ফিউচারে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম যে হিউজ গ্যাদারিং, এবং একদম আমরা লাস্ট টাইমে গিয়েছি, মাত্র 5টার মতন সিট অ্যাভেলেবেল ছিল। তো হলে গিয়ে দেখি তুলকালাম অবস্থা, এমনও মানুষ আসছে, 1 বছরের বাচ্চা নিয়েও আসছে মুভি দেখতে, মা বাবা আর ছোট্ট বাচ্চা। ওই বাচ্চা কি বলছে, ওই বাচ্চাকেও নিয়ে আসছে মা বাবা, মানে ওরা আর থাকতে পারে না এই বাসায় আর কি, এত হয়েছে আর কি, এটা প্রচার হয়েছে। স্পেশালি ওদের গানগুলো খুবই ভালো ছিল, এবং সেই গানগুলো দেখেই কিন্তু আমরা মেনলি গিয়েছি, এবং অনেক রিভিউ দেখেছি। ইউটিউব খুললেই, ফেসবুক খুললেই খালি তুফান তুফান তুফান। তো যাই হোক, আমরা আসলে কাহিনীটা তো আর ফুল শেয়ার করা যাবে না, কারণ কাহিনীটা শেয়ার করলে আপনারা আর মুভি দেখতে যাবেন না। তুফান মুভিটা হচ্ছে মূলত বাংলাদেশের ইতিহাসের সেরা একটা মুভি, শ্রেষ্ঠ মুভি আমি বলবো। শাকিব খানের মুভি আমরা কখনোই মানে বাসায়ও দেখতাম না, সিনেমা হলে গিয়ে দেখবো এটা আসলে চিন্তাও করিনি। তো আসলে আমরা গেলাম, মুভিও দেখে আসলাম। আমাদের রিভিউ হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি, অ্যাক্টিং, ডেলিভারি সব কিছু মিলে ছোট ছোট চরিত্রে বড় বড় ধামাকা যেগুলো ছিল, এগুলো পারফেক্টলি পরিচালক এটা করেছে। তা শাকিব খানের 2টা রোল, যেটা আপনাদের আপু বলছিল, এটা হয়তো তুফান 2-তে আসলে বলবে যে কিভাবে আসছে। সো সব কিছু মিলে মুভিটার টুইস্ট পয়েন্টগুলো যদি বলতে হয়, যে একটা হচ্ছে সাদাসিধে ছেলে আর একটা হচ্ছে একদম গ্যাংস্টার, যে কিনা সারা বাংলাদেশ চায় এরকম। তো দুইজনের 2 রকম জীবন কাহিনী এখানে। মাঝে বড় বড় টুইস্টগুলো নিয়ে আসছে হচ্ছে যেমন চঞ্চল চৌধুরী, উনি আসার পরে স্ক্রিনটা পুরোই চেঞ্জ হয়ে যায়। সিআইডি আকরাম, তো তার বুদ্ধিমত্তা এবং তার ডায়লগগুলো আসলেই দেখার মতো। আর অ্যাকশনগুলো মানে কি বলবো, বাংলাদেশের ইতিহাসের যত মুভি করা হয়েছে এখন পর্যন্ত বেস্ট। আমি আসলে মেন যেটা বলবো, পজিটিভ দিকগুলোই বলবো এখানে, কারণ আমার চোখে নেগেটিভ কিছুই দেখি নেই। পজিটিভ প্রথম যেটা হচ্ছে, এখানে যারা ক্যামেরাম্যান ছিল, যারা কাহিনী লিখেছে, যারা পরিচালক ছিল, সবাই পারফেক্টলি ওদের 100% দিয়েছে। মানে আপনারা বলতে পারবেন যে এই জায়গাটায় ওরা ভালো অভিনয় করে নাই। এখানে ডাবল ক্যারেক্টার ছিল শাকিব খানের। তো উনি একটা করেছে তুফান ক্যারেক্টার, যেটা আর কি মেনলি হচ্ছে নায়কের নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে তুফান। এবং আরেকটা হচ্ছে খুবই সহজ সরল অভিনয়, একদম নর্মাল মানুষে, একদম সহজ সরল, সে নায়ক হতে চায়, তার নাম থাকে এখানে শান্ত। তো দুজনে হচ্ছে একদম হুবহু চেহারার, কিভাবে এতটা মিলে গেছে সেটা কিন্তু তারা এখানে ডিসক্লোজ করে নাই যে ওরা কি আগে ভাই ছিল কিনা, মেলায় হারিয়ে যাওয়া ভাই কিনা, এগুলো কিন্তু তারা ডিসক্লোজ করে নাই। তো প্রথম থেকে যখন দুটো চেহারা একই রকম দেখাচ্ছে, তখন থেকে আমার মাথায় ছিল এখানে তো ওরা এটা বলতে পারতো যে আসলে একই রকম কেন হলো চেহারা, বা কাহিনীটা কি, এগুলো কিন্তু কিছু বলে নাই।
তো যাই হোক, আমরা যেটা দেখলাম এখানে শাকিব খান ধুমসে তার অ্যাক্টিং যেই কোয়ালিটি আছে সেটা দেখিয়েছে, এবং একটা স্পেশাল জায়গা আছে, সেই জায়গাটা আপনাদের ভাইয়া বলবো যে কোন জায়গাটা ওটা, যেখানে আমরা মানে ওনার দুটো ক্যারেক্টারই একসঙ্গে দেখতে পারি। ওই যে ওই জায়গাটা যেখানে সে এন্ট্রি করে, ও যে ওকে বলে যে যাও ডিল করো। তো এখানে লাস্টে যেটা দেখানো হয় সেটা হচ্ছে এটার একটা সারপ্রাইজিং টুইস্ট আসতেছে তুফান 2, সেখানেই সব কোশ্চেনের অ্যান্সার পাওয়া যাবে, কারণ কাহিনীটা এমনভাবে সাজানো হয়েছে লাস্টের দিকে, মানে আমরা ভেবেছি শেষ, উড়াধুরা গান দেয় তারপর শেষ হয়ে যাবে, কিন্তু আসলে সেটা শেষ হয় না, সেটা দেখা যায়। আর হ্যাঁ, আরেকটা আসছে, আর আমাদের বাংলাদেশি যারা ছিল, চঞ্চল চৌধুরী স্যার, ওনার অভিনয় তো কি বলবো, নাটক আমি দেখতাম, আমরা সবাই মিলে নাটক দেখতাম, কিন্তু ইউটিউবে যত নাটক আছে সবই প্রায় আমাদের দেখা হয়ে গেছে ওনার। এখন উনি সিনেমাতে যাওয়ার পরে ওনার অভিনয় কোয়ালিটি কিন্তু আরও বেড়ে গেছে, উনি শাকিব খানের মতোই খুবই ভালো অভিনয় করছেন। চঞ্চল চৌধুরী স্যার, তারপরে আমাদের বাংলাদেশের নায়িকা ছিল আরেকজন নাবিলা, নাবিলা ছিল, নাবিলা আপু অনেক ভালো অভিনয় করছে, ও খুবই ভালো অভিনয় করছে। ওর এখানে আর কি একটা বার ডান্সার থাকেও, পরে ও নায়িকা হয়ে যায় তুফানের ভালোবাসার সাহায্যে আর কি। যাই হোক, তো কাহিনীটা আর বিস্তারিত সব কিছু আপনাদের ভাইয়া বলবে, আমি শুধু এটাই বলবো আপনারা অবশ্যই অবশ্যই মুভিটা একবার হলো দেখতে যাবেন, কারণ এই মুভিটা খুব সহজে ইউটিউবে আসবেও না, আমার মনে হয় না। আর এটা এটা শুধুমাত্র হলে গিয়ে দেখলেই মজা পাবেন, ইউটিউবে মজা পাবেন না, কারণ হচ্ছে ওখানকার সাউন্ড বলেন, মুভি দেখার যে মজাটা সেটা আপনি হলেই পাবেন। দর্শক এত মজা করছে যখনই এন্ট্রি হয়েছে, একটা স্পেশাল সিন ছিল, সেই হই হুল্লোড় হয়েছিল। তো যাই হোক, আমরা অনেক মজা পেয়েছি, ফুললি টাকা উসুল হয়েছে, অনেক 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 দিন পর একটা বাংলা মুভি দেখেছি। তো আপনারা বাংলা মুভিটা দেখবেন আর আমাদেরকে জানাবেন কমেন্টে, বাকিটা আপনাদের ভাইয়া বলবে, ফুল স্টোরি বলবে, আমি তাকে দিয়ে দিচ্ছি। ওকে, আজকে এই রিভিউ দেখার পরে অবশ্যই যারা মুভিটা দেখে নাই তাদেরকে দেখতে যাইতে হবে, কারণ আমরা যদি বলি ইতিবাচক দিকগুলো আসলে বেশি বলা উচিত, নেতিবাচক আসলে কিছুই বলার নেই, কারণ আগের মুভির সাথে কম্পেয়ার করলে আসলে কম্প্যারিজনই হয় না। তাই নেতিবাচক কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমি চাই আপনারাও দেখেন আমাদের মতো। আর গানগুলো যেগুলো ছিল এগুলো তো আউটস্ট্যান্ডিং ছিল, এই গানগুলো আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি হলেও দেখতে যায় মনে হয় যে ওইখানে একটা ক্লাবের মতো হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল করলাম যে মুভি দেখার সময় আমরা অনেক সময় দেখি অনেকে মোবাইল টিপে, তারপর হচ্ছে আশেপাশে কথা বলে। এই মুভি যতক্ষণ চলতেছিল ততক্ষণ সবাই তাকাইছিল আর কি স্ক্রিনের দিকে, কেউই আর কি মুভি থেকে চোখ সরাতে পারে নাই। সো সেই দিক থেকে, এবং কিছু কিছু সময় মনে হচ্ছিল যে কেজিএফ, পুষ্পা, ওম শান্তি ওম, তারপর আরও বেশ কিছু মুভি আছে এনিমেল, এগুলোর সাথে মিলে যায়, আসলে কিন্তু মিলে নেই। গল্পটা পুরোটাই ইউনিক ছিল। সো সব কিছু মিলে বলতে গেলে এটা হচ্ছে আসলে উপভোগ করার মতো, আর বাকিটা যেটা আপনারা নিজেরা গিয়ে দেখবেন। তবে শাকিব খানের সবচেয়ে আমার কাছে ট্যালেন্টেড যে বিষয়টা লাগছে এটা হচ্ছে অ্যাকশনগুলো, স্পেশালি ফাইটিং সিনগুলো এবং হচ্ছে ওর মুভমেন্টগুলো, এগুলো আসলে দেখার মতো ছিল। মেগাস্টার যাকে বলা হচ্ছে আর কি, আসলেই সে সেই দিকে যাচ্ছে। শাহরুখ খান, সালমান খানের মুভিগুলোর, এবং তাছাড়াও ধরেন এই যে বাহুবলী বলেন, এগুলোতে যেরকম প্রিমিয়ার একটা ফিল থাকে, সেই ফিল মনে হয় এবার বাংলাদেশে নিয়ে আসা গেছে। এই জন্য আসলে থ্যাঙ্কস তাদেরকে। এই ধরনের মুভি আমরা আরও আশা করবো। আর তুফান 2 দেখার জন্য আমরা অপেক্ষা করতে হবে এখন, যেহেতু ওইটাতেই মূল কাহিনী আসবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। তবে গল্পটা কিন্তু অনেক সুন্দর ছিল। তোমার গ্রামের থেকে উঠে আসা একটা ছেলে যে কিনা শহরে এসে কি করে, এটা আসলে বলে দিলে মজাটা চলে যাবে, তো আমরা ওইভাবে বলতে চাচ্ছি না। বাট পুরো গল্পটা বলতে গেলে আপনাদেরকে পুরো মুভিটাই আসলে দেখা লাগবে। দুইটা পার্ট, দুইটা সিন, দুই রকমের নায়কের অ্যাক্টিভিটিস, এবং যখনই অ্যাকশনে চলে যায়, যেটা কিনা কুল থাকে, নর্মাল থাকে, সেখান থেকে অ্যাকশনে গেলে শাকিব খানের এই ট্রানজিশনটা আসলেই বড়ই মজা লেগেছে আমাদের কাছে। আর ছোট ছোট চরিত্র, যেমন আপনার ওইখানে ছিল একটা গানের মতো দেখা গেছে ইন্ডিয়ান একজনকে,
যে কিনা খুব নাম করেছে। তারপর শাকিব খানের ছোটবেলার চরিত্রে যে ছিল সেও খুব ভালো করেছে। সো আলটিমেটলি সবাই সবার জায়গাগুলো থেকে ভালো করেছে। শহীদুজ্জামান সেলিম, ওনার অভিনয় তো জোশ হয়েছে। তো সব মিলে তুফান মুভিটা আসলেই উপভোগ্য, সবাই দেখবেন। আর আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কে কে দেখেছেন। ইতিবাচক দিকগুলো একটু কমেন্টে শেয়ার করেন, আর যদি নেতিবাচক কিছু থাকে সেটাও জানাবেন। সো সবাই ভালো থাকেন। তো গাইজ, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা মুভি দেখার আগে সেখানে যখন গিয়েছিলাম তার কিছু মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা টিকিট কেটেছি কাউন্টার থেকে 3টে, কারণ হচ্ছে যেহেতু আমরা 3জন, তাই 3টে টিকিট কেটে নিয়েছি এখান থেকে। তা অনেক কষ্ট করে। এরপর এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের যে মুভিটা তুফান, তার পোস্টার দেওয়া আছে। খুবই ভালো লাগলো, রিয়েলিস্টিক পুরাটাই মনে হচ্ছিল আমাদের কাছে। যাই হোক, তারপর একটু সামনে আগাতে আরও কিছু মুভির পোস্টার দেখা যাচ্ছে, রিভেঞ্জ সহ আরও কী কী যেন আছে ওখানে। তো আমরা বলবো মূলত যেটা হচ্ছে মুভি এখন যেভাবে করা হয়েছে তুফান, যে অ্যাকশন রিলেটেড, সো এই ধরনের অ্যাকশন রিলেটেড মুভিগুলো যেন পরবর্তীতে আসে, বা অ্যাডভেঞ্চার টাইপের। কারণ হচ্ছে বাংলা সিনেমায় যে প্রেম, তারপর হচ্ছে এই ধরনের কনসেপ্টগুলো অনেক ওল্ড হয়ে গেছে। কেউ নিজের টাকা খরচ করে মুভি থিয়েটারে গিয়ে এইসব দেখার আর কারোর টাইম নেই। সো অ্যাকশন রিলেটেড মুভিগুলোই আমরা দেখতে চাই বারবার। সেইটা যেন পরিচালকরা মাথায় রাখে, সেইভাবে যেন মুভিগুলো তৈরি করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।